হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। ইউটিউবে ভিডিও আপলোড করার সময় আমরা একটু সমস্যায় থাকি ভিডিওর সাইজ নিয়ে, অর্থাৎ ভিডিওর যে মেগাবাইট আছে এটিকে নিয়ে। ভিডিও রেন্ডারিং করার পর আমরা চাইলে ভিডিও কোয়ালিটি ঠিক রেখে অর্থাৎ এইচডি মোডে আমরা আমাদের ভিডিওটিকে কনভার্ট করতে পারি এবং সেটিকে আমরা ইউটিউবে আপলোড করতে পারি। এক্ষেত্রে যে কাজটি হবে তা হলো আপনার যে ব্যান্ডউইথ আছে এটি আপনি সাশ্রয় করতে পারবেন এবং আপনার ভিডিওর যে কোয়ালিটি আছে বা গুণগত মান আছে এই গুণগত মানকে ঠিক রেখে অর্থাৎ এইচডি মোডে রেখে আপনি কিভাবে আপনার ভিডিওকে কনভার্ট করতে পারেন এই ব্যাপারটি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। হয়তোবা আপনারা অনেক ধরনের থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করেছেন ইতিপূর্বে, কিন্তু দেখা গেছে যে আপনার ভিডিওর যে কোয়ালিটি আছে এই কোয়ালিটি কনভার্ট করার পর ঠিক থাকে না। অবশ্য আমি ওই সমস্যার ভিতরে ছিলাম এক সময়, কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি করার পর একটি ভালো ধরনের সফটওয়্যার পেয়েছি, তাই আমি ভাবলাম যে এই সফটওয়্যারটি আপনাদের মাঝে শেয়ার করি। এছাড়াও আপনি আপনার গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোকে আপনার পিসিতে ব্যাকআপ রাখার জন্য চাইলে ভিডিও কোয়ালিটি ঠিক রেখে আপনি সেগুলোকে কনভার্ট করে রেখে দিতে পারেন। তো ভিউয়ার চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। তো আমরা এর জন্য গুগলে যাব। আমরা গুগলে এসেছি। এখন গুগলে আমরা এখানে হ্যান্ড ব্রেক টাইপ করব। আমরা হ্যান্ড ব্রেক টাইপ করার পর এখান থেকে ইন্টারফেস করব। আমরা এখানে বেশ কিছু লিঙ্ক দেখতে পাচ্ছি। আমরা 3 নম্বরে এখানে দেখতে পাচ্ছি হ্যান্ড ব্রেক ওপেন সোর্স ভিডিও ট্রান্সকোডার আছে। এই লিঙ্কে আমরা মাউস রাইট বাটন ক্লিক করে আরেকটি নতুন ট্যাবের মাধ্যমে ওপেন করব। তাহলে আমরা হ্যান্ড ব্রেকের যে নিজস্ব সাইট আছে সেখানে আমরা প্রবেশ করব। নিচে এখানে লক্ষ্য করুন ডাউনলোড হ্যান্ড ব্রেক 1.2.0 ভার্সন দেখা যাচ্ছে এবং এটি ফ্রি একটি সফটওয়্যার এবং অনেক ছোট একটি সফটওয়্যার। আপনি চাইলে যে কোনো উইন্ডোজ প্ল্যাটফর্মে এটি ব্যবহার করতে পারেন, অর্থাৎ যে কোনো ভার্সনে ব্যবহার করতে পারেন। 64 বিট অথবা 32 বিট সব ভার্সনে এটি সাপোর্ট করবে। তো এখানে ক্লিক করে আমরা সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেব। তো এই সফটওয়্যারটি আমার পিসিতে ডাউনলোড করা আছে এবং আমি ইনস্টল করে রেখেছি। এবং আরেকটি ব্যাপার আছে এখানে, তা হচ্ছে আমরা উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স প্ল্যাটফর্মেও আমরা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবো। তো চলুন তাহলে আমরা ডেস্কটপে ফিরে যাই। আমরা এখান থেকে বের হয়ে যাব। ডেস্কটপে লক্ষ্য করুন এখানে হ্যান্ড ব্রেক নামের একটা আইকন দেখা যাচ্ছে, অর্থাৎ এই সফটওয়্যারটি আমি এখানে ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি আমার পিসিতে। আমরা এখানে আইকন দেখতে পাচ্ছি আনারস এবং জুস আছে, অর্থাৎ এই বড় সড়ো একটি আনারসকে জুসে রূপান্তর করা হয়েছে এবং ছোট করা হয়েছে। অনেক মজার আইকন দেওয়া হয়েছে। এবং হ্যান্ড ব্রেক আসলে নাম কি জন্য রাখা হয়েছে এটি আসলে এরিক পেটিটি ভালো জানেন, কারণ তিনি হচ্ছে এই সফটওয়্যারের ডেভেলপার বা এই সফটওয়্যারটি তিনি মেক করেছেন। তো ভিউয়ার চলুন আমরা এটিকে মাউস রাইট বাটন ক্লিক করে ওপেন করি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে হ্যান্ড ব্রেক সফটওয়্যার আছে এটির মেইন ইন্টারফেসে চলে এসেছি। এখানে ড্রপ করতে বলা হচ্ছে, অর্থাৎ আমরা যেখান থেকে আমাদের ফাইলকে আমরা কনভার্ট করব এখানে ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে। বাম পাশে এখানে যে প্যান আছে এই প্যানে আমরা ফাইল অপশন দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করা হয় তাহলে এই ধরনের একটি ওপেন ডায়লগ বক্স আমরা এখান থেকে পেয়ে যাব। এখন আমরা যে ডিরেক্টরিতে আমাদের ফাইলটি রেখেছি বা যে ভিডিওটি রেখেছি সেখান থেকে আমরা সিলেক্ট করব, দেন ওপেন করব। আমরা একটু ফুল স্ক্রিন করে নেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি এখানে লোড হয়েছে। এখন উপরে লক্ষ্য করুন এখানে একটি মেনু বার দেওয়া আছে। এই মেনু বারে এখানে প্রিসেটস নামের একটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ভিডিওর অনেক ধরনের কোয়ালিটি আমরা এখানে দেখতে পাবো, অনেক ধরনের সাইজ এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে বের হয়ে আমরা এই পাশে দেখতে পাচ্ছি কিছু ট্যাব অপশন দেওয়া আছে, সামারি ট্যাব দেওয়া আছে। তো সামারি ট্যাবে এখানে যে ওয়েব অপটিমাইজড অপশন আছে এটির যে চেক বক্স আছে প্রথম অবস্থায় দেওয়া থাকবে না, এই অবস্থায় থাকবে। আমরা এখানে জাস্ট চেক মার্ক করে রাখবো, চেক করে রাখবো। এবং এখানে যে ফরম্যাট আছে এখানে দুইটি ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি। প্রথমটি হলো MP4 ফরম্যাট এবং পরে আছে MKV ফরম্যাট। আমরা MP4ই রাখবো। এবং পরে যে ডাইমেনশনস আছে ডাইমেনশনে আমরা এখানে দেখতে পাচ্ছি সাইজ আছে। তো সাইজ আমরা এখানে চেঞ্জ করব না, আমরা ফিল্টারসে যাব। ফিল্টারসে চেঞ্জ করার মতো তেমন কিছু নেই, সবকিছু ডিফল্ট থাকবে। ভিডিওতে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিও কোডেক আছে। ভিডিও কোডেক এখানে বিভিন্ন সাইজ আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এবং এখানে ফ্রেম রেট আমরা দেখতে পাচ্ছি, এই ফ্রেম রেট আমরা এখান থেকে 25 রাখবো। এখানে অনেক ধরনের ফ্রেম রেট আছে, আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। তো আমরা 25 রেখে দিয়েছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি নামের একটি স্লাইডার আছে। এবং এই স্লাইডারটিকে আমরা যদি ডান দিকে স্ক্রল করি তাহলে আমাদের ভিডিওর যে কোয়ালিটি আছে এটি একবারে হাই কোয়ালিটির হবে। এবং আমরা যদি এখানে
অথবা আমরা যদি এখানে 22 অথবা 23 রাখি, এটি বেস্ট হিসেবে ধরা যায়। 22 বেস্ট এইচডি মোড সাইজ, আমরা 22 রাখবো। এবং আমরা যদি বাম দিকে স্ক্রল করি তাহলে ভিডিওর যে কোয়ালিটি আছে আরো লো কোয়ালিটির হবে। তো আমরা এখানে 22 রাখবো। এবং অডিও আছে, অডিও ট্যাবে যাব আমরা। অডিও ট্যাবে চেঞ্জ করার মতো তেমন কিছু নাই। এখানে কোড আছে, কোড আমরা এটি রাখবো। এবং সাবটাইটেল আছে, এখানে চেঞ্জ করার মতো তেমন কিছুই নেই। এবং চ্যাপ্টার্স আছে, চ্যাপ্টারে আমাদের তেমন কিছু চেঞ্জ করার নেই। আমরা সামারিতে যাব, দেন আমাদের সমস্ত কার্যক্রম শেষ হয়েছে। এখন আমরা যে সেটিংস গুলো চেঞ্জ করেছি, আমরা চাইলে এই সেটিংস গুলোকে আমরা কাস্টম একটি নাম দিয়ে সেভ করে রাখতে পারি। এজন্য আমরা এখানে অ্যাড এ ক্লিক করব। দেন অ্যাড থেকে এখানে অ্যাড প্রিসেট দেখা যাচ্ছে, আমি নাম দেই। আমার নাম দিয়ে এখন যদি অ্যাড করি, উপরে লক্ষ্য করুন এখানে কাস্টম প্রিসেটস হিসেবে আমার নামটি এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ প্রতিবার আমরা চাইলে ভিডিও সিলেক্ট করার পর আমরা যদি এখানে এই কাস্টম প্রিসেট সিলেক্ট করি তাহলে আমাদের যে কাস্টমাইজ সিলেকশন আছে এই সিলেকশন গুলো সে অটো নিয়ে নিবে। এখন এই অবস্থায় আমাদেরকে এখানে সেভ অ্যাজ করতে হবে। অর্থাৎ আমরা আমাদের এই ভিডিওটিকে কোথায় সেভ করব, এই ব্রাউজ অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা ডেস্কটপ সিলেক্ট করব। দেন একটি ফাইল নেম আমরা টাইপ করব, সাপোজ 01। দেন আমরা সেভে ক্লিক করব। এবং আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে স্টার্ট এনকোড আছে, আমরা স্টার্ট এনকোডে ক্লিক করব। এই অবস্থায় কিছুক্ষণ সময় নেবে। আমি আমার ভিডিওটিকে একটু পজ করে রাখবো। ভিউয়ার লক্ষ্য করুন আমরা আমাদের ভিডিওটিকে এখানে কনভার্ট অবস্থায় পেয়ে গেছি। দেখুন 01 নামে আমরা আমাদের ভিডিওটিকে সেভ করেছিলাম। আমাদের যে মেন ফাইল আছে এই মেন ফাইলটিকে আমরা প্রপার্টিস করব। আমরা এখানে দেখতে পাচ্ছি 93.6 মেগাবাইটের এই আমার ভিডিও ফাইলটি ছিল। তো আমরা এখন এটিকে মাউস প্রপার্টিস করে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি 53.5 মেগাবাইট এখানে দেখাচ্ছে, অর্থাৎ এটি কনভার্ট হয়েছে। এখন আমরা এটিকে ওপেন করব। হ্যাঁ, এইসব এখানে বাংলায় রূপান্তর হবে। দেখুন এটি হলো আমার অরিজিনাল যে ভিডিও ফাইল ছিল, এই অপশনগুলো ভিডিও ছিল সেটি ইনস্টল করে নিতে হবে। তো আমরা এখন এই অবস্থায় ইনস্টলে এক নাম্বার যে কনভার্ট করেছি এটিকে আমরা প্লে করব। হ্যাঁ, ঠিক এই আমাদের যে ল্যাঙ্গুয়েজটি ইংলিশ, আমাদের যে ভিডিওর গুণগত মান আছে এই গুণগত মান একই আছে। এক্সট্রা অপশন আছে, এই অপশনগুলো চেঞ্জ হয়নি, ইনস্টল করে নিতে হবে। তাহলে ভিউয়ার আজকের ভিডিও এ পর্যন্তই। আপনার এই সফটওয়্যারটি সর্বপ্রথম ডাউনলোড করার পর এটিকে পিসিতে ইনস্টল করবেন এবং এটি ব্যবহার করে দেখবেন আসলে ভিডিওর গুণগত মান ঠিক থাকে কিনা এবং মেগাবাইট কম হয় কিনা। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এই ধরনের নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে যে বেল বাটনটি আছে সেটিকে আপনারা প্রেস করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।